আমার পাঁচ পাঞ্জাতন, তাহলে বোঝা গেল এই পাঁচ পাঞ্জাতন পাঁচজন আমার আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআন মাজিদের ভিতরে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে নবী আমার দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি এদেরকে পাক করে দিন, আল্লাহ এদেরকে আপনি ত্রুটি মুক্ত করে দিন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানান, হাবিব আমি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলাম তারা পবিত্র এবং পাক। নবী তুমিও নূরের, তোমার থেকে যারা বেরিয়েছে তারাও নূরের। এই কথাকে পরিষ্কার করে সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশক রহমত তিনি বলতেছেন, তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। ও নবী গো, আমি আল্লাহ আপনাকে বানিয়েছি নূরে মুজাসসাম, আমি আপনাকে বানিয়েছি শুধু নূর নয়, আপনি হলেন নূরে মুজাসসাম। আয় হাবিব আপনার থেকে যারা এসেছে সবাই নূর, সবাই আলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দুটি কন্যাকে বিয়ে করেছেন। দ্বিতীয় নাম্বার সাহাবী নাম তার উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক বললেন জিন্নুরাইন তার মানে দুই নূরের অধিকারী। একজন মেয়ে বিয়ে করলেন, নাম তার উম্মে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইন্তেকাল করার পরে আর একটা মেয়ে বিয়ে দিলেন যার নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটি কন্যা বিয়ে করার জন্য ওনার উপাধি হলো জিন্নুরাইন। আমার নবী পাকের জবান মুবারাকার কথায় বোঝা গেল আমার নবী পাকের কন্যাগণ হলেন নূর। তাহলে ওই নবী কি মাটি হবে? আমার আম্মা জানের জায়গা হচ্ছে না। আম্মা জান আপনারা একটু বসেন, একটু আগিয়ে আগিয়ে বসুন, আর একজনের বসার সুযোগ করে দিন। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। একটু মোহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। অনেকে হয়তো বলে মদিনায় আবার জান্নাত আছে। হ্যাঁ বাবা, মক্কায় গেলে আল্লাহর ঘর কাবা দেখতে পাবে, আর মদিনায় গেলে জান্নাতের টুকরা পাবে, যাকে বলা হয় রিয়াদুল জান্নাত। যে জায়গায় আমার রাসূল পাক বলেন যে রিয়াদুল জান্নাতে প্রবেশ করলো, আল্লাহর দয়ার জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনা, আর মোহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মোটা করে বলুন, চলো নবীজি জান্নাতে। বাবা আমার মায়েদের অনুরোধ করব, আপনাদের অনেক সম্মুখে নাকি জায়গা আছে, দয়া করে একটু আগিয়ে বসুন, আর একজনকে বসার মধ্যে সুযোগ করে দিন। মোহাব্বতে বলুন, চলো নবীজি জান্নাতে মদিনা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। আহা খুব খেয়াল, যে যত নবীর আশিকার
মহান সম্মান পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী আমাদের বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনা যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মদিনার গলি দেখার মতো সুযোগ নসিব করে দিন। জোরে বলুন আমিন আমিন। আব্বা নবীজির গোলাম হলে লাভ আছে না লস আছে? রাসূলের গোলাম যারা হয়েছে সবাই লাভবান। গাছপালা ইট পতঙ্গ যারাই হয়েছে প্রত্যেকেই লাভ। আমরা হয়তো নবীকে ভালোবাসতে জানি না বাবা, শুধুমাত্র একটি মদিনা মুনাওয়ারাতে যাবেন, মসজিদ নববীর কোণে একটি গাছ রাখা আছে, খেজুরের শুকনো কাঠ আছে। আমার দয়াল নবী একদিন উম্মতানদেরকে নিয়ে আলাপ আলোচনা ওয়াজ নসিহত করতেছেন, আলোচনা করছেন, আর কান্নার আওয়াজ মিটি মিটি কানে আসতেছে। আমার রাসূল বলেন, কে কাঁদে গো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর দিকে ছুটে ছুটে যাইয়া দেখে একটি খেজুরের কাঠ বাচ্চার মতো কান্না আরম্ভ করে দিয়েছে। সেই বাচ্চার মতো কান্নার আওয়াজ হয়, এসে বলতেছেন, দরুদি আপনার বিরহে ওই খেজুরের শুকনো কাঠ কান্না করতেছে। কোন কাঠ আবু বকর? যে কাঠের উপরে আপনি স্পর্শ করে এমনি করে হাত মোবারকা রেখে খুতবা দিতেন, ওয়াজ নসিহত করতেন, ওই খেজুরের কাঠটা আপনার জন্য কান্না করতেছে। আজ আপনি তাকে দূরে রেখেছেন বলে খেজুরের কাঠটা কান্না করতেছে। ওই খেজুরের কাঠ বলতে চায়, আবু বকর আমার নবী যে ওয়াজ করে আমাকে যদি স্পর্শ করে করতো আমার নসিব কত ভালো হতো। আমার রাসূল আমাকে দূরে রেখেছে বলে এই দূরত্বটুকু আমি সহ্য করতে পারি না। আমার দরদি নবী টুকটুক করে যেই কেনা ওই খেজুরের কাঠ যার নাম হলো উস্তুনে হান্নানা, তার কাছে যখন গেছে বলছে, হাবিবুল্লাহ আমি দূরত্ব সহ্য করতে পারি না। প্যারা নবী, আল্লাহ পাকের কুদরতি হাত যার পাওয়ার আছে হাতের উপরে, সেই হাতখানা যখন ওই খেজুরের শুকনো কাঠের উপরে রেখেছে, খেজুরের কাঠের কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমি বুঝাতে চাচ্ছি, যদি একটি খেজুরের কাঠ আমার রাসূলের জন্য এত পাগল হতে পারে, আমরা কি ওই নবীকে ভালোবাসতে পারি না বাবা? যারা আমার নবীকে ভালোবাসবে তারা ইহ জগতেও লাভবান হবে, পর জগতেও লাভবান হবে। আল্লাহ আমানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আব্বাজি আবার অনেক কথা রয়েছে বাবা। অফার সিম, অফার সিম দেখেন না কত, অফারে সিম নেওয়ার জন্য লোক পাগল।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টি অফার দিয়েছেন, তার মধ্যে আমাদের কাছে আগামী কাল দিবাগত রাত একটি অফার, যাকে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত। এর নাম হলো নিসফু শাবান, শাবান মাসের মধ্যরাত। আব্বাজি আমার এক শ্রেণীর মুলবিরা বলছে শবে বরাত বলে কিছু নেই, সব মানে রাত্র, বরাত মানে আপনার ভাগ্য। আব্বা আমার বোঝা যায় মুক্তির রাত, বরাত মানে মুক্তি। এখন বোঝা গেল আপনার কিনা রাতে হবে মুক্তি। এই রাতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিশেষ করে রহমতের দৃষ্টি দেন, আর কয়েক প্রকারের মানুষ ব্যতীত সকলের জীবনের গুনাহ মাফ করার স্বীকৃতি আমার দরুদি নবী দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খুঁজে পায় না, বলে শবে বরাত বলে কিছু নেই। আব্বাজি আমার, এখন তাহলে আমরা হাদিস শরীফ থেকে দেখবো শবে বরাত বলে কিছু আসেনি নাকি? শবে বরাত বলে দেখবো মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक। عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا للمشركين أو مشاهين. قال الحيشمي رواه الطبراني في الكبير ولا أوصف ورجاله الثقات. جرب سبحان الله. হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। জোরে বলুন। ইমাম হায়সামি বলেন হাদিসটি সহিহ সনদে বর্ণিত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, হাদিসটি কোথায় আছে খুব ভালো করে বুঝুন। মাজমুআয়ে জাওয়াইদ হাদিস নাম্বার 12960, মুজামে কবির তাবরানী হাদিস নাম্বার 215, মুজামে আওসাত তাবরানী হাদিস নাম্বার 6776, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665, শাবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3552, ফাজাইলুল আওকাত বাইহাকি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118, আত-তারগীব ওয়াত তাহরিব খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 307, কানজুল উম্মান হাদিস নাম্বার 7464, তোহফাতুল আজওয়াজি খণ্ড আহওয়াজি খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 366, হুলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 191। এখন হাদিসটি কেমন সহিহ হবে একটুখানি দেখি। ইমাম মুনাজিরি বলেন রাওয়াহু তাবরানী ওয়া ইবনে হিব্বান ফি সহিহ। হাজরে কোন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী ও ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান গ্রন্থে বর্ণনা করেন, অর্থাৎ হাদিসটি সহিহ সহিহ সহিহ। সুবহানাল্লাহ। এরা খুঁজে পাচ্ছে না, একটু কচু শাক খাবা চোখের জ্যোতি ফিরবে। কচু শাক খেলে চোখের জ্যোতি ফিরবে বাবা। আব্বাজি আমার, হাদিসটি ইমাম তাবরানী মুজামে কবিরের মধ্যে আপনার কিনা মুজামে আওসাত গ্রন্থে বর্ণনা করেন। উভয় গ্রন্থে হাদিসের সনদ সহিহ। ইমাম
ইমাম জুরকানি শারহুল জুরকানি আলাল মাওয়াহিদ গ্রন্থে বলেন ফাইন্না হাদিসুম মাআদ হাযা হাসান, নিশ্চয় হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি হাসান বলেছেন। আরো জোরে বলুন বাবা। ওয়াহাবিদের বড় একজন তাহকিকারী, ওয়াহাবি লামজাবি বুকে হাত বেঁধে নামাজ পড়ে যারা, এদের একজন বড় গুরুদেব, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। তার একটি কিতাব সহিহ তারগিব, সেই তারগিবের মধ্যে বলেন হাসানুন সহিহ, এই হাদিসটি হলো সহিহ। সুবহানাল্লাহ। ওয়াহাবিরা পর্যন্ত হাদিসটি সহিহ বলেছে। এ বাবা, আমি আমিনউদ্দিন সহিহ বললে তো হবে না, পূর্বেশ্বরী ইমামগণ কি বলছেন হাদিসের ইমাম, এদের দ্বারাতে সানাদ দিতে হবে। জোরে বলে এরা খুঁজেই পাচ্ছে না। এইরূপ ভাবে বহু হাদিসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো কি বলেছেন দেখুন, আন কাসির ইবনে মাদরাতুল হাদরি من النبي صلى الله عليه وسلم قال في ليلة النصف من شعبان يغفر الله عز وجل لأهل الأرض إلا المشركين والمشاهين، رواه البيهقي في شعب الإيمان وقال مرسلا جد جركن سبحان الله। حضرت كثير بن مدرا হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা মধ্য শাবান শবে বরাতের রাতে মুশরিক ও হিংসুক ব্যতীত সমস্ত পৃথিবীবাসীকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। গাধারা খুঁজে পায় না। এইরূপ ভাবে অনেক দলিল, এতটা দলিল আছে বাবা এর পিছনে যে আপনি অন্তত শতাধিকের উপরে দলিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা খুঁজে পাচ্ছে না। الخشني أن النبي صلى الله عليه وسلم মানে ये করা তো একটু হচ্ছে النبي صلى الله عليه وسلم قال إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدعو أهل الحقد بحقدهم حتى يدعوه، رواه البيهقي وقال هو جركنا سبحان الله। হে বাবাজি, আমার এক কথায় পূর্বেশ্বরী সমস্ত ইমামগণ শাবানের মধ্যরাত্রকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকতময় বানিয়েছেন। এত বরকতময় तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ maaf করে দেন। maaf করেন না জাদুকরকে, maaf করেন না হিংসুকে, maaf করেন না আপনার আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে, maaf করেন না মদপানকারীকে, মা বাপের নাফরমান সন্তানকে maaf করেন না। হে বাবাজি আমার, কিন্তু কেউ যদি গুনাহ কাবীরা করে আর আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা ভিক্ষা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। শবে বরাত খুঁজে পাচ্ছি না, তা আমি কি করব? কেউ যদি না পায়, আমরা পাই তাই আমরা করি। আব্বাজি আমার, আর ওরা বলতেছে করা যাবে না। হ্যাঁ, ওরা এটাও বলছে করা যায়। যেমন আরো একটি হাদিস পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, ইবাদত বান্দেগী করতেছেন, এমন ইবাদত করতেছেন, কান্নাকাটি করতেছেন নবী আমার। আমি হঠাৎ মনে করলাম বুঝি নবী আমার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ইবহাম আঙ্গুল মোবারকাকে আপনার হিলিয়ে দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে বললেন, ও গো বিবি আয়েশা, তুমি এমন করে ইবহাম আঙ্গুলকে হিলিয়েছো, তুমি মনে করেছো আমি তোমার হকে ফাঁকি দিয়েছি? হুজুর গো, না না না, আমি মনে করলাম বুঝি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, কারণ আর নড়াচড়া দেখতে পাচ্ছি না, আপনি নীরব নিস্তব্ধ হয়ে গেছেন হুজুর। এই জন্য আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইবহাম আঙ্গুলকে আপনার কিনা হিলিয়ে দিয়েছি। আমার আপনার নবী বলেন, ও গো বিবি আয়েশা, তুমি জানো আজকের কোন রাত হলো? এই রাতটার নাম হলো লাইলাতুল মুবারাকা, যাকে শবে বরাতের রাত বলা হয় বিবি। এই 14 শাবান দিবাগত রাত আল্লাহ পাক তার বান্দা বান্দীকে maaf দেবেন বলেছেন, স্বীকৃতি দিয়েছেন বলে আমি নবী আল্লাহর কাছে শুধুমাত্র
শুধুমাত্র রোনাজারি করি, আল্লাহ আমার উম্মাত আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, যে রাতে নবী এত কান্না কাঁদলেন আমাদের জন্য, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আব্বাজি আমার, আরো একটি হাদিস পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবী পাককে পেলাম না আমার গৃহে। আমি আপনার কিনা খুঁজতে লাগলাম, হঠাৎ করে আমি আমার নবী পাককে পেয়ে গেলাম জান্নাতুল বাকি, মদিনাতুল মুনাওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে। এমন সমাধি আমি নবী পাকের সঙ্গে দোয়াতে শামিল হয়ে গেলাম, কারণ আমার আপনার নবী ওই আপনার 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ঢুকে সমস্ত উম্মতানের জন্য দোয়া চাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এইখানে দেওবন্দি ওয়াহাবীরা বলে একা একা যাও, সবাইকে নিয়ে যাওয়া যাবে না। ওরা বলতেছে বেদাত বেদাত বেদাত, এই বলতে না। ওরা বলতে চায় আমার নবী পাক একা গেছেন, তুমি লোক ডেকে নিয়ে যাওয়া কেন? ওরা বলে বেদাত। আমি আরো আপনাদেরকে দলিল দেব, জিয়ারাতের প্রসঙ্গে সাহাবী রাসূল করেছেন কি না। ওরা তো জিয়ারাতকে মানতেই চায় না বাবা। সোনামানিক আমার পৃথিবীর জমিনে তারা বলতে চায় বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কৃত। আচ্ছা মাইকে ওয়াজ করছি, এটা কি বেদাত না ভালো? বেদাত, কিন্তু এটা ভালো বেদাত নাকি? এটা ভালো বেদাত। টেনে চাপা কি বলছেন নবী পাক যা করেছেন তার বেশি করা যাবে না। তার মানে ও মনে হয় সাইকেল চালায় না, মোটর সাইকেলও চালায় না, এখনকার সময় জামা গায়েও দেয় না। বাবা তখনকার সময় এই খতমে বুখারী হতো না, তোমরা করো কেন? এটাও তো বেদাত। খতমে বুখারী হয় না, এত বড় গাধা যে নবী পাক যা করেছেন তার বাড়তি করে না, তুমি করো কেন গো? তোমার কোন হাদিসে পেয়েছো যে খতমে বুখারী করতে? তুমি হাদিস থেকে দেখাও খতমে বুখারী হবে। বুখারীর তো জন্মই হয়নি তখন, ঠিক কি না বল? বাপজি আমার, কোরআন শরীফের জিলদ লাগানো হয় তখন ছিল না, কিন্তু আমরাও জানি এটা বেদাত, কিন্তু ভালো ভালো বেদাত, নেকির কাজ। জিয়ারত করি আমরা, আর এক ভাইকে সাথে করে নিয়ে যাই, আব্বাকে নিয়ে যাই, চাচাকে নিয়ে যাই, দাদুকে নিয়ে যাই। এই কারণে কবর জিয়ারত বেশি বেশি করে আমার নবী পাক করতে বলেছিল। কবর জিয়ারত করলে মনের পরিবর্তন ঘটে যায়, আর পৃথিবীর জমিনে যারা কবর জিয়ারত করে তারা মুস্তাহাব সওয়াবের অধিকারী হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়া যদি কবুল করে, মৃত ব্যক্তি কবরে আযাব থেকে নেজাত পেয়ে যায়। জিয়ারত করা খারাপ কাজ? কথা বলেন না, এদের কাছে খারাপ। আব্বাজি আমার, এখন জিয়ারত করব আমরা, এখন চলুন না কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিয়ারত করেছেন। বাবাজি আমার, আমরা করলে যত দোষ, বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিয়ারত করছেন। قال النبي واجمعوا على ان زيارتها سنة لهم। ইমাম নববী বলেছেন উম্মতের ইজমা হয়েছে যে কবর জিয়ারত করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতির কথা বলছি, যিনি ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ৭৫ বারের বেশি আমার নবীকে দিদার করেছে। সুবহানাল্লাহ। আরে চোর যারা বলতে যারা একবারও নবী দেখিনি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবাজি আমার, ইমাম সিউতি শারহে সুন্নাহ ইবনে মাজাহ প্রথম খণ্ড ১১৩ পৃষ্ঠাতে, জাহিরাতুল ওকাবি ২০তম খণ্ড ২৫ পৃষ্ঠায়, ইমাম মোল্লা আলী কারি মেরকাত শারে মেশকাতের ৪র্থ খণ্ড ১২৫৫ পৃষ্ঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের আলোকে কবর জিয়ারত। عن ابن بريدة عن أبي قال قال رسول الله صلى الله عليه وسلم
নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফুজুরুহা ফাইন্না জিয়ারাতুহা তাযাক্কারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো, কেননা জিয়ারতের মাধ্যমে পরকালের কথা স্মরণ হয়। আর জোরে বলুন। মুসনাদে ইবনে জাদ হাদিস নাম্বার 1989, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22958, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2305, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার আপনার কিনা 3235, মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 4435, ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নাম্বার 2171, সুনানে নাসাই হাদিস নাম্বার 2032, আল মুনতাকা হাদিস নাম্বার 863, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5391, ইমাম তাবারানী মুজামুল আওসাত হাদিস নাম্বার 2966, ইমাম তাবারানী মুজামুল কবির হাদিস নাম্বার 1152, ইমাম তাবারানী মুসনাদে শামিন হাদিস নাম্বার 2442, ইমাম আবু নাসাই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার, হে বাবা, খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 367, ইমাম বাইহাকী শুআবুল ঈমান নাম্বার 8848, ইমাম বাগাবী শানে সুন্নাহ হাদিস নাম্বার 1553, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 6708, ইমাম বাইহাকী মারিফাতুস সুনানি আল আযহার হাদিস নাম্বার 17414, ইমাম বাইহাকী সুনানে কুবরা হাদিস নাম্বার 17886। শো বাবাজি আমাদের কোন সুবহানাল্লাহ। ফুজুরুহা, তোমরা করো। এই ফুজুরুহা বর্ণনায় নবী পাক বলেন, আমি আগে জিয়ারত করতে মানা করেছিলাম, এখন সবাইকে বলছি তোমরা ফুজুরুহা, সবাই জিয়ারত করো। আর ওরা কানা খুঁজে পাচ্ছে না, বলতে একা একা যাও। এই রূপ ভাবে বহু দলই আছে। আমার রাসূল নিজে তার আব্বা জানের রওজা জিয়ারত করতে গিয়ে আম্মা জানকে হারিয়েছেন। অনেকবার আমার দরুদি নবী আব্বা আম্মা রওজা জিয়ারত করতে গেছে। সুবহানাল্লাহ। জিয়ারত করা আমরা এটা এইজন্য যাও সুন্নাত, আর সবাই মিলে যাওয়া মুস্তাহাব। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা মুস্তাহাব ভালো কাজ থেকে আমাদেরকে বাধা দেয়, এরা কোন দলের মানুষ হবে আপনি নিজেই হিসাব করুন। কথা বুঝতে, বহু বাবা বহু প্রমাণ। বিগত দিনে কেউ একজন বলেছে, কোন একজন বলবি সবে বরাত নাই, তো কানা কচু শাক খেলে খুঁজে পাবে, ওকে খুব অচিরেই ইনশাআল্লাহ তাআলা ধরা হবে। হয় বুঝিয়ে দাও, নইলে বুঝে যাও। ঠিক কি না বলে? এ বাবাজি আমার, তারপরে কি অনেক কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক গায়েবের খবর দেননি, বলছে না? এই কত বড় পাগল বাবা। গায়েব দুই ভাগে বিভক্ত, এক হলো নিজস্ব জ্ঞান আর একটা প্রদান করা জ্ঞান। আপনারা হয়তো মনে করবেন হুজুর এর সব বলতেছেন কেন, আমরা সাধারণ কি বুঝি। আজ এই ইউটিউবের যুগ, হে বাবা আমার এই কথা তামাম দুনিয়া হতে পারে কি না? কথা বলেন, আমরা তো সুন্নি নাকি না আমরা ওয়াহাবি? তাহলে আমরা যদি সুন্নি হই তো সুন্নির কথা আমরা বলবো, ওয়াহাবির কথা আমরা বলবো। ওয়াহাবিকে তো আমরা দলই গণ্য করি না, এজন্য একটা মশলা বলে দিই, রাগ করছেন আমার কথায়। আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে একটা ছোট করে একটা জীবনীর দিকে এগিয়ে যাব, কিন্তু আর 10টা মিনিট সময় দেন। আমি গায়েবটা একটু অদৃশ্যের জ্ঞানটা একটুখানি পরিষ্কার করে নিই, ঘটনাটা বলবো। রাগ হচ্ছে আমার কথায়? একটি লোক নামাজ পড়তে এসেছে, আর এদিকে মসজিদে আপনারা মনে করেন মঙ্গলাটি মসজিদে জামাত চলছে, আমাদের মাওলানা হাসানুজ্জামান দাদা আমার নামাজ পড়াচ্ছেন। এখন আপনাদের উজুখানা আছে, আর মনে করেন আমি গেছি নামাজ পড়তে। এখন আমাদের মাওলানা সাহেব উদাহরণ কিন্তু বাস্তব মনে করবেন যে মনে হয় এটা এক্সাম্পল দিচ্ছি।
বোঝার জন্য। এখন দাদা নামাজ পড়াতে গিয়ে যে কোনো সূরার একটি জায়গায় ত্রুটি করছে, আর আমি কিন্তু কানে শুনতে পাচ্ছি মাগরিবের নামাজ। এবার আমি ওখান থেকে আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছেন? ওখান থেকে আমি বলে দিলাম, আর আমার ওই বলে দেওয়া লুকমাটা দাদা নিয়ে নামাজ পড়ালেন। নামাজ হবে না হবে না? কথা বলেন না কেন? উনি ভুল করছিলেন, আমি উজুখানা থেকে বলে দিলাম যে এই, আর উনি সেটাই বলে আবার ওটা সম্পূর্ণ করলেন। নামাজ হবে কি হবে না? কথা বলে হবে না। আপনি হয়তো এবার বলবেন কেন হুজুর হবে না? ভুলকে ঠিক করে দিলেন তাও হবে না। এই কারণে হবে না যে আমি জামাতের বাইরে। আমি কিসের বাইরে? জোরে বলুন, আমি কিসের বাইরে? জামাতের বাইরে। জামাতের ভিতর থেকে যদি কেউ লুকমা দেয় আর সেই লুকমাটা যদি নেয় তাহলে হবে। বেজামাতের সঠিক হইলেও নেওয়া যাবে, তাহলে এরা হলো বেজামাত, এদের কথা নেওয়া। আমি আমিনুদ্দিন বেজামাতের লোক, আমার কথা নিয়ে যদি দাদা নামাজ পড়ায় তো হানাফি মাযহাবে বলছে ওই নামাজ বাতিল। মশলাটা জানবেন ভালো করে। তাহলে আমার সঠিক কথা বলার পরও নামাজ না হওয়ার কারণ একটাই, আমি জামাত থেকে বাইরে। তা যারা বলছে শবে বরাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, এটা নাই, ওটা নাই, ওরা কি আমাদের জামাতে? তাহলে আমাদের ওদের কথা চলবে। একটি দল জান্নাতি হবে, ৭২টা জাহান্নামী হবে। আপনি তো আগেই বলছেন আমরা জান্নাতের দলে, তাহলে আপনি ওদের কথা লিখছেন কেন? ওদের কথা চলবে না। তুমি ডিগ্রির পাগল আর আমরা মুহাব্বতের পাগল। বাবাজি, অদৃশ্যের সংবাদটা একটু বলবো না, ঘটনাটা একটুখানি বলি। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد खुशबू खुशबू मीठा मीठा और हरि हुजूरेर नाम रोजा फुलेर बागान। जोरे बोलुन। আজকের ফাতিহাটা হলো ওয়াহারি হুজুরের ফাতিহা। কোন হুজুরের? শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ফাতিহা, যার সম্পর্কে আমি কি বলবো, আমি পাপী গুনাহগার। আমাদের মরহুম আবু তালেব চৌধুরী দাদা যখন ওয়াহারি হুজুরের সাহেবজাদা গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি পর্দা করলেন, তো ওনার যখন কবর খোদাই করা হলো, তা বেশ কয়েকজন ব্যক্তি কবরে নেমেছিলেন, তার মধ্যে আমাদের আবু তালেব চৌধুরী দাদাও ছিলেন। আপনারা অনেকে জানেন না বিষয়টা? জি ছিলেন। এখন উনি বলছেন যে আমি কবরে নেমেছি, তা দেখছি ফাঁক একটু যেন ছিদ্র মতো, তো ওয়াহারি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাফন দেখা যাচ্ছে তো সাদা চকচক করছে। मोहम्मद के गुलामों का कफन मैला, मोहम्मद के गुलामों का कफन मैला। তাহলে বোঝা যায় আমাদের বাঁকড়ার আবুল কাশেম উকিল সাহেব তিনিও ওখানে উপস্থিত ছিলেন। বলছে হ্যাঁ, হয়তো আবু তালেব চৌধুরী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু সে তো এখন আছে। হ্যাঁ গো বাবা, মিলিয়ে দেখবেন। তাহলে আমরা যে কথা বলছি, সত্যি নবী পাকের গোলাম যারা হয় তাদের কাফনে দাগ লাগে না, তা প্রমাণ পাওয়া যায়। জোরে বলে কমিটি ছেলে যারা আছো, যেখানে রান্না বাড়া হচ্ছে ওখানে একটু যাও, কারণ ওখানে মানুষের অভাব হয়ে গেছে।
কথা বুঝতে পেরেছেন? একটু ওখানে যান। मोहम्मद के गुलामों का कफन मैला, একটু মোটা করে বলুন, কাফন मैला। বিশ্বাস সত্য না মিথ্যা? मोहम्मद के गुलामों का कफन मैला। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সেই হুজুরের শানে খুশবু খুশবু মিঠা মিঠা ওর হরি হুজুরের নাম, রওজা ফুলের বাগান, মঙ্গল আটি অলি গলিতে কতই না ধুম ধাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, খুল নবী হুজুরের গলিতে। আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, और हरी हुजूर गलिते। बजम नूरानी रात नूरानी, देखो जन्नतेर बागान, रोजा फूलेर बागान, खुशबू खुशबू मीठा मीठा दयात नबीजिर नाम, रोजा फूलेर। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। কেন? তোর নামাজ রোজা সবই বেকার। আপনি হয়তো বলেন হুজুর নামাজ রোজা বেকার হবে কেন? নামাজ পড়তে হবে বেকার হবে কেন? কারবালার মাটিগুলো তোমার ঠিক করলাম, আর বলতে পারছি না, বারবার শুধু ডিস্টার্ব করি। বাবাজি আমার ভালো করে বোঝেন, তাহলে নাজদি ওয়াহাবি এদের নামাজ বেকার কেন হবে? কারবালার মাটিতে 22,000 সেনা, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সেনা 72 জন, 22,000 সেনার নামাজ, আর হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বা তার আলাওলাদের নামাজ কি এক নামাজ? এই কথা বলেন না কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার হুজুরেরা মাজারে জিন্দা, এটা আমাদের আকীদা। ওরা তো এমনও কথা বলে বেজামাতের লোক, নবী কবরে মরা। জোরে কর নাউজুবিল্লাহ। নবী মরা, আমরা কি মরা নবীর উম্মত? আব্বাজি আমার সোনামানি কেন খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন বাবা। যারা আল্লাহর ওলি আল্লাহ হয়, আল্লাহ পাক তাদেরকে বড় পাওয়ার দিয়ে থাকেন। এজন্য বাবা আমার জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত বাবা। আল্লাহর একজন নবী, নাম তার মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা তুমি যাও আমার খাজা খিজিরের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে খাজা খিজির, এই খাজা খিজিরের কাছে আপনার কিনা দেখা গেল আল্লাহ পাক মুসা নবীকে পাঠিয়ে দিলেন। আব্বা আমার অনেক কথা, এখন অনেকে বলে ওলি আল্লাহরা দেখতে পায় না, বুঝতে পারে না। বাবা আপনি হিসাব করে দেখুন, আল্লাহর নবী
মুসা আলাইহিস সালাম যখন গেলেন, উনি বললেন আমার কর্ম দেখে তুমি সহ্য করতে পারবে না, আমি এমন কর্ম করব আমার কর্ম দেখে তোমার রাগ হবে, আমার কর্ম দেখে তুমি দুঃখ পাবে, এজন্য আমার সঙ্গে তোমার যেতে হবে না, কারণ আমার কর্ম তোমার পছন্দ হবে না। বাবা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আপনার থাকতে দিলেন সঙ্গে, বললেন না আমি নিয়ে যাব না। মুসা নবী বললেন হ্যাঁ আমি নিয়ে যেতে। খিজির আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি নিয়ে যেতে পারি, যদি আমাকে আপনি কোনো বাধা প্রদান না করেন তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমি কোনো বাধা দেব না, আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন, আমি কোনো মতেই বাধা প্রদান করব না। এ কথা যখন আপনার কিনা বলেছেন, ঠিক আছে তাহলে চলুন। বাবাজি আমার, হযরত খিজির আলাইহিস সালামকে অনেকটা লাকাবে, অনেক উপাধিতে ওনাকে ডাকা হয়। কখনো বলা হয় উনকা নাম লোগো মে আহমদ और बाजू के तमे बलियान बिन मलकान आया और लकब खिदिर खदर, इस वजह से वो जिस खुश्क जमीन पर कदम रखते वहां सब उग जाता। খিজির এই জন্য ওনার নাম হয়েছে, যদি কোনো শুকনো জায়গায় উনি পা রাখতেন ওনার পা রাখার সঙ্গে সঙ্গে ওই মরুভূমি সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, কখনো বলা হয় খিদার, কখনো বলা হয় খাদার, কখনো বলা হয় খিদর। मूसा अलैहि सलाम की गुफ्तगू यूं शुरू हुई, मूसा हम आपके साथ रहना चाहते हैं। मूसा नबी बोले আমি আপনার সঙ্গে থাকতে চাই, ताकि देखें कि अपने फराइज को अल्लाह करीम ने आपके जिम्मे लगाए हैं किस तरह अदा करते हैं। आई খিদির, আমি নবী मूसा আপনার সঙ্গে থাকতে চাই একটাই কারণ, আপনি আল্লাহ আপনার প্রতি যে ফরাইজ গুলো দিয়েছেন ওগুলো আপনি কিভাবে আপনার পাবন্দি করে আদায় করেন আমি দেখার জন্য আপনার সঙ্গে থাকবো। हम ही इल्म हासिल करने आए हैं, আর এটার জ্ঞান অর্জন করার জন্য আমি এসেছি। হুজুর মুঝে कोई इनकार नहीं। খিজির আলাইহিস সালাম বললেন আমার কোনো ইনকার নাই। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে ধৈর্য ধরতে পারবেন না। आप संगे संगे आप मेरा काम देखकर सब्र नहीं कर सकेंगे, आप सब्र भी नहीं फरमा सकते हैं जबकि आप उन कामों से मुतालिक ही नहीं। आए नबी मूसा अपनी धैर्य ধরতে পারবেন না, কারণ সেই কাজের हकीकत আপনি জানেন না। आप इंशाअल्लाह मुझे सब्र करने वाला पाएंगे। সঙ্গে সঙ্গে मूसा নবী বললেন হ্যাঁ খিজির, আমি অবশ্যই ধৈর্য ধরব, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা কেন বলছি বাবা, ঘটনাটাকে অস্বীকার করার জায়গা নেই বাবা। এখন এই ঘটনা থেকে আমি ওলি আল্লাহর কাছে আপনাদের প্রমাণ দেব, ওলি আল্লাহরা মাজারে কিছু দিতে পারেন কিনা। অনেকে বলে এখন আর মাজারে কিছু চাইও না, বলে না বলে না, এর বেঁচে যখন ছিল তখন তুমি তেল পড়ি নিলে, পানি পড়ি নিলে, তাবিজ নিলে, কত বিপদের কথা বললে, তাহলে এখন মারা গেছে মানে কবরেও শেষ, আর কোনো ক্ষমতা নেই, তাই তো নাকি? তাহলে তুমি তো বাবা সুন্নি হতে পারো না। আগে আমরা দেখব আমাদের আকীদাটা সত্যি আমি মিথ্যা বলছি না ঠিক বলছি। অনেকে দেখবেন বলে বেদাত শিরক, তাহলে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের বুঝাবো এবার আগিয়ে গিয়ে যে তাদের ক্ষমতা কেমন, তারা দেখে কেমন। এই ঘটনা থেকে আপনি প্রমাণ পাবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আগে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছে আপনি আমার কর্ম থেকে কোন রকম ভাবে আপনি বাধা প্রদান করতে পারবেন না। আমার যখন ইচ্ছা হবে আমি আপনাকে ওই কাজের পুরো হাকিকাত বুঝিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুঝে মঞ্জুর है, ঠিক আছে আমি এটা মেনে নিলাম, নেহাত খামোশি से देखता जाऊंगा और আমি চুপচাপ আপনার কর্ম দেখতে যাব। কুরআন কারীম फरमाता है फिर हजरत मूसा अलैहि सलाम हजरत खिजर अलैहि सलाम दोनों चले, यूशा वापस हो गए। बाबाजी আমার এমন সময়তে আপনার দুইজন চলতে লেগেছেন, यहाँ ठहर गए, यहाँ साथ रहे, मगर कुरान करीम ने एक दरिया आके किनारे पहुंचे, मुल्ला ने आपसे पैसे वसूल नहीं किए। बाबा আমার এমন সময় একটা দরিয়ার কিনারায় পৌঁছে গেলেন, ওই দরিয়ায় দেখে একটি
নৌকা পার হয়ে পারে যেতে হবে, এমন সময়তে দরিয়াতে আপনার নৌকাতে উঠেছেন, নৌকাওয়ালা করলেন কি খুব আরামে তাদেরকে পার করিয়ে দিলে। বাবা কিছু দূর যেতে যেতে ওই নৌকার একটা তক্তা আপনাকে না উল্টে মানে ছিদ্র করে দিয়েছেন হযরতে খাজা খিজির। বাবা আমার সবথেকে বড় আশ্চর্যের কথা, ওই মালিক নৌকাওয়ালা তাদের কাছ থেকে পয়সাও নিল না। মুসা নবী চিন্তা করেন কি ব্যাপার, যে মাঝি এত ভালো বিনা পয়সা পার করে দিল, আবার তার নৌকাটা ছিদ্র করে দিল কেন? বাবাজি আমার সঙ্গে সঙ্গে উনি বললেন, ইন্নাকা লা তাসতাতি'আ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে ধৈর্য ধরতে পারবেন না। আমি আগেই বলেছি অভিযোগ করতে পারবেন না, আপনি কেন অভিযোগ করছেন? খিজির আলাইহিস সালাম কश्ती को फाड़कर पानी का एक कतरा भी कश्ती में नहीं आया, কিন্তু আল্লাহর একজন মেহবুব হযরত খাজা খিজির যখন ওই নৌকা একটু আপনার ছিদ্র করে দিলেন, কিন্তু এত বড় আল্লাহর শান, এক ফোঁটা পানি ওই নৌকার ভিতরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। তুমি বলতে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা নেই? কোরআন প্রমাণ করছে, সহি দলিল প্রমাণ করছে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ। জোরে বলুন। আচ্ছা আপনি বলেন পানিতে যদি নৌকা চলে, এখন সেই নৌকায় যদি কেউ ছিদ্র করে দেয়, তা নৌকা পানি নদীর পানি নৌকা ঢুকবে না? ঢুকবে কিনা? কিন্তু আল্লাহ কি মহিমা, ওই হাত দিয়ে উনি ভেঙে তো দিলেন তক্তা, ছিদ্র তো হলো মোটা, কিন্তু পানি ভিতরে আসে না। আমার আল্লাহ বলেন, আয় খাজা খিজির ভেঙে দাও, কিন্তু তোমার কাছে যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, এই পাওয়ারের বিনিময় নৌকায় পানি প্রবেশ করবে না, কারণ জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে, পাওয়ার দিলাম আমি তোমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার চলুন এগিয়ে যাই, কিছু দূরে আপনার কিনা গেলেন, আব্বা আমার শান বেলায়াত है, এটা হলো আল্লাহর ওলিদের বড় শান, কারণ নবুয়াত আর হবে না, বেলায়াত থাকবে, বেলায়াতের এত বড় পাওয়ার। সুবহানাল্লাহ। তুমি বেলায়াতে ওলি বলছো আর ওলির ক্ষমতা অস্বীকার করছো কেন? যারা বেলায়াতের খবর জানে না, আসল খবরকে আপনার অস্বীকার করে যায়, আসলেই তারা ওলি আল্লাহকে চেনে না। বাবা ওলি আল্লাহ যারা হবে তারা সাধারণ হবে না, ওলি আল্লাহদের প্রতি আল্লাহর দেওয়া ক্ষমতা রয়েছে, ঠিক কিনা বলেন? আপনি সে যেখানকার ওলি আল্লাহ হোক, যে বিদেশেরই হোক, তাই সে ওই ইংল্যান্ডের হোক, আর বাবা আজমিরের হোক, আর ওই কুয়েতের হোক, আর সুন্দরবন জঙ্গলের হোক, নলতা শরীফের হোক, আর খুলনার হোক, ওয়াহারের হোক, আর ফুরফুরার হোক, আর কলকাতার হোক, আর মেদিনীপুরের হোক, যে পুরের হোক না কেন, তাদের কালবে আমার আছে হুজুর, এর জন্য আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা ভরপুর। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার ধারণাটা ভুল, আপনাকে বুঝিয়েছে খারাপ, আর আমার একটাই পথ, উপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক থাকবে, তাহলে ঠিক, আর লেভেল যদি খারাপ আসে আমার লয়। কথা বুঝেছেন? খেয়াল করেন বাবাজি, আব্বাজি আমার, এবার দেখুন আর একটু এগিয়ে যাওয়া হলো, এমন সময়তে ওই নৌকা থেকে নেমে একটা গ্রামে ঢুকলেন, কিছু বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে। বাবা তার মধ্যে একটা ছেলে, খুবই দেখতে সুন্দর, খুব সুশীল চেহারা, এক নেহায়াতি খুবসুরত और हसीन जमील बच्चा उनमें मौजूद था। खूब सुंदर एक ছেলে ওখানে मौजूद ছিল। খিজির আলাইহিস সালাম ने उसको पकड़ा, गर्दन मोड़ दी, और हजरत খিজির ওই বাচ্চাটাকে ডাকলেন, ডাকার পরে তার ঘাড় পেঁকিয়ে দিয়েছেন, আর যেই না ঘাড় মুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা গিয়েছে। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। बाबाजी আমার कत्ल और भी एक मासूम बच्चे की बाबाजी আমার কতল করলেন খিজির, তবু একটা ছোট বাচ্চাকে আল্লাহর নবী মুসা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বললেন, ওগো খাজা খিজির, এই ছোট বাচ্চাটাকে তুমি কেন মেরেছো বলো? খেলাধুলা করলে তারা তো আমার কোনো ক্ষতি করিনি, তাহলে এই বাচ্চাটা তুমি মারলে কেন? এই বাচ্চাটা তুমি মারলে কেন? বাবাজি আমার
সঙ্গে সঙ্গে উনি বললেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি আগেই বলেছি আমার কাজকর্ম দেখে সহ্য আপনার হবে না। আমি তো আগেই বলেছি আপনার সহ্য, আমি আগেই বলে দিছি আমার কাজকর্ম দেখে সহ্য হবে না। अब्बा जी আমার आप सबर नहीं कर सकेंगे, आप मेरे साथ नहीं रह सकते, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আপনি চলে যান, কারণ আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। ফের दोनों सफर की সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন না না আমি আর কিছু বলবো না, চলেন এবারকার মতো একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, ফের दोनों सफर की আবার ওখান থেকে শুরু করলেন। এক বস্তি के पास से गुजरे, একটা বস্তির নিকটে ওনারা পৌঁছালে। ভूख लग रही थी, खूब ক্ষুধা লাগছিল। বস্তি वालों से कहा कि तुम्हारे मेहमान है, আর ওই গ্রামের লোককে বলল, বস্তিওয়ালাদের বলল আমরা হলাম তোমাদের গ্রামের মেহমান, আমাদেরকে কিছু খেতে দাও। उस बस्ती निकलने लगे तो देखा कि दीवार गिरने लगे। বাবা আমার ওই গ্রামে যাইয়া তারা মেহমান বলে বলেছেন, কিন্তু গ্রামের লোক খেতেও দেয় না, পান করতেও দেয় না, কেউ বসতেও বলে না, কিছু বলে না। কিন্তু এই গ্রাম থেকে যখন বেরিয়ে আসতেছেন বাবাজি আমার, এক দেওয়ার गिरने की करीब थी, একটা দেওয়াল পড়ে যাচ্ছিল। খিজির আলাইহিস সালাম उसको हाथ से सीधा कर दिया, সঙ্গে সঙ্গে ওই পড়ে যাওয়া পাঁচিলটাকে হাত দিয়ে সোজা করে দিলে। मूसा अलैहिस्सलाम एतराज तो नहीं करता, माने अभियोग तो करते पारছে না, मगर उन बस्ती वालों ने हमें खाना भी नहीं खिलाया और आप के उस दीवार को सीधे करते फिरते रहे, और আপনি এদের বিনা, ওরা তো বস্তিওয়ালারা খেতে দিল না, পড়তে দিল না, আর আপনি ওদের পাঁচিল সোজা করে দিচ্ছেন। আপনি তো বিনিময়ে টাকাও নিতে পারতেন, খাদ্য নিতে পারতেন, ফ্রিতে আপনি কাজ করছেন। সঙ্গে সঙ্গে উনি বললেন আর আপনার সঙ্গে আমার থাকা হবে না। লাউ শিতা লা তাখাফতা আলাইহি আজরা, अगर तुम चाहते हो तो उजरत ले सकते थे, বলছে তুমি যদি চাইতে তাহলে তার বিনিময়ে পয়সা নিতে পারতে। हम यूं ही कम आज कम खाना ही हासिल करते, অন্তত সেই বিনিময়ে পয়সা দিত, অন্তত আমরা খাবার কিনে খেতে পারতাম, খোদা মিটে যেত। मैंने पहले ही कह दिया था, খিজির বলছেন, খোদা খিজির বলছেন আমি প্রথমেই বলেছি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, आप मेरे काम पर सब्र नहीं कर सकेंगे। हादा फिराकु বাইনি ওয়া বাইনিকা, এবার আপনার আর আমার মধ্যে পৃথক হবে, আর আমি আপনাকে কাছে রাখবো না, আমি আর আপনাকে কিসে রাখবো না, কাছে রাখবো না। हज़रत खिज़र अलैहिस्सलाम ने फरमाया आपकी तशरीफ लाने से पहले मैं चाहता हूँ कि इन कामों का बातिन भी आप परवाज़ा कर दो। ओ गो मूसा नबी, আপনি যাওয়ার আগে অন্তত এগুলো শুনে যান, আমি কেন এই কর্মগুলো করেছি ভালো করে বুঝে যান। ও কাস্তি जो मैंने फाड़ दी थी, ওই যে নৌকাটা আমি ফেলে দিলাম, মানে ছিদ্র করে দিলাম, ও গরিব লোগों की थी, আর ওই নৌকাটা ছিল একটা গরিব মানুষের, और वो उसे चला कर अपने बाल बच्चों का गुजारा करते थे। ओ गो नबी मूसा, এই গরিব মানুষের ছিল ওই নৌকাটা, ওই নৌকাটা একটা গরিব মানুষের, আর নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, তার বাচ্চা বাল বাচ্চাকে লালন পালন করে। কিন্তু নদীর ওই পারে একজন বদমাইশ রাজা আপনার শাসন করত, সে যদি কোনো ভালো নৌকা দেখতো তার কাছ থেকে ছিনিয়ে নিত। আমি দেখি গরিব মানুষ বাচ্চা লালন পালন করতে অসুবিধা হবে, আর যদি নৌকা ভালো দেখে ও তো ছিনিয়ে নেয়, আর যদি নৌকায় কোনো খুদ থাকে তাহলে নেবে না। আমি খাজা খিজির এই জন্যই নৌকাটা ছিদ্র করে দিয়েছি, যাতে করে যেন নৌকাটাকে না নেয়। সুবহানাল্লাহ, বাবা খুব ভালোই করেছেন আপনি, খুব ভালো করেছেন। এত সময় কি বলছিলেন, তুমি ভুল করেছো, সব শেষ করে দিয়েছো, গরিব মানুষের নৌকা পয়সা নিল না, কিছু না, তার আবার ক্ষতি করেছো। এবার উনি কি বলছে দেখেন, বাবাজি আমার, উনি যখন এই কথা বললেন
मैंने सोचा कि कश्ती की आयत लगा दूं যদি ওই নৌকাগুলো যদি একটু ত্রুটি থাকে তার মধ্যে তো অন্য মিসকিন लोगों की कश्ती बच जाए तो संगे संगे मिसकिन गरीब মানুষে ওদের অন্তত নৌকাটা বেঁচে যাবে বাবাজি আমার मेरी देखा दरिया के दोनों किनारों पर थी আর আমি খাজা খিজিরের চোখ এপারেও ছিল ওপারেও ছিল সুবহানাল্লাহ তুমি ওলি আল্লাহকে নিজেদের মতো মনে করছো खेपा बंधुरे और बच्चा जो मैंने कत्ल किया था आज जो बच्चाटा मैं कत्ल करेছিলাম मैं समझता हूं कि एक मासूम बच्चा का कत्ल कितना करना जुर्म है আমি খিজির জানি ছোট একটা বাচ্চাকে কতল করা এটা বড় অপরাধ मगर यहां বাদশা और थी उस लड़के के वालिद मुमिन है কিন্তু এখানে ও নবী মুসা এখানে কারণ আলাদা ছিল ওই বাচ্চাটার আব্বা এবং माँ ছিল मोमिन और मोमिना और उस लड़के की पेशानी पर लिखा हुआ है काफिर ওগো নবী মুসা গো আমি ওই বাচ্চাটা দেখতে সুন্দর হলে কি হবে ওর কপালে লেখা আছে কাফের এই বাচ্চাটার কপালে লেখা আছে কাফের মা হলো মুমিনা বাপ হলো মুমিন আর ওই বাচ্চার কপালে লেখা আছে কাফের তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের কত পাওয়ার আর কপালে কি লেখা আছে তাও তারা দেখতে পায় সুবহানাল্লাহ আর তুমি ওলি আল্লাহ ক্ষমতা নেই তুমি তো চোর তোমার যে কি বুঝিয়ে রেখেছে আমি বললাম না অনেক হাতে নিজের পিঠটা ঠিক রেখেছে আর গুলো সব শেষ করে দিয়েছে তো যত ছদ্মবেশী সাধু হওয়া ভালো সাধু সাজা ভালো না বন্ধুরে আমার তাহলে কপালে যে কাফের লেখা আছে কেউ দেখতে পাচ্ছে না কে দেখতে পাচ্ছে খাজা খিজির জোরে বলে এই বেলায়াতের একজন তার মাদার বেলায়াতে ওলি হয় সুবহানাল্লাহ বলে আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন হে বাবাজি আমার और मैंने दीवार को सीधा कर दिया था कि नेतिमों की এবার বলেন 3 নম্বরে আমি যে দেওয়াল সিদ্ধ করেছি পাঁচিল সিধা করেছি अगर आज दीवार गिर जाती উনি বলতেছেন দেখো जिस बस्ती वालों ने हमारी दावत से इनकार कर दिया আমরা বললাম এই গ্রামের মানুষ আমাদের দাওয়াত দাও আমরা একটু খুদার তোয়াজি খাবো কিন্তু তারা অস্বীকার করলো मैंने उनकी गिरती हुई दीवार को ठीक कर दिया था আর আমি তাদের পড়ে যাওয়া পাঁচিলকে সোজা করে দিয়েছি इसका मामला अरे तार मर्म हलो एटा इस दीवार के मालिक यतीम बच्चे थे और ওই পাঁচিলের মালিক হলো এক यतीम बच्चा उनका वालिद नेक इंसान था और ওই यतीम बच्चार अब्बा बड़ नेककार मानुष ছিল उसने अपने बच्चे के लिए इस दीवार के नीचे खजाना दफन कर दिया था और সেই ব্যক্তি মরে যাওয়ার আগে তার বাচ্চাদের জন্য অনেক খাজানা এই পাঁচিলের তলায় রেখে গিয়েছে যদি ওই পাঁচিল পড়ে যেত তাহলে ওই খাজানাগুলো বেরিয়ে যেত লোকজন লুটতারাজ করে নিত এতিম বাচ্চাগুলো বঞ্চিত হয়ে যেত তাই আমি খাজা খিজির হাত দিয়ে দেওয়াল সোজা করে দিয়েছি বোঝা গেল আল্লাহর ওলিদের এত পাওয়ার মাটির নিচে কি পোতা আছে তাও দেখতে পায় সুবহানাল্লাহ আপনি হয়তো বলবেন হুজুর আমার নবীর কি এমন পাওয়ার আছে হে যুবকরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখুন একদিন আমার নবী চলে যাচ্ছেন রাস্তা দিয়ে সাহাবী রাসূলেরা সঙ্গে আছে হঠাৎ আমার নবী পাক বললেন সাহাবী রাসূলেরা একটা খেজুরের ডাল নিয়ে এসো একটা খেজুরের ডাল আনা হলো নবী আমার ভাঙলেন আর কবরে পুঁতে পুঁতে দিলেন কেন দিলেন আমি নবী দেখতে পাই মাটির নিচে কবরে আযাব হচ্ছে বোঝা গেল আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন মাটির নিচে দেখার আর ওই নবী থেকে বেলায়াত প্রাপ্ত হয়েছে এখন বেলায়াত আর নবুয়তটা একটু বুঝাবো কথা বুঝবেন আচ্ছা এই 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 সিংহাসনে আমার একটা হাতে ছায়া দেখছেন না দেখছেন তো নাকি কথা বলেন না কেন এই ছায়া ছায়া এটা কিসের ছায়া বলেন ওই দেখেন একটা ছায়া
কিসে? হাতের ছায়া। সত্য না মিথ্যা? আবার ওটা হাতের ছায়া যেমন সত্য, আচ্ছা ছায়াটা কি হাত? কথা বলে, ছায়াটা হাত নয় সেটাও তেমন সত্য। কিতাবের ভিতরে পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। যেমন হাতের ছায়া সত্য, আবার ছায়া হাত নয় এটা তেমন সত্য। নবুয়াতের ছায়া হলো বেলায়াত, বেলায়াত নবুয়াত নয়, তবে নবুয়াতের ছায়া বেলায়াত এটা তেমন সত্য। যেমন হাতের ছায়া সত্য, ছায়া হাত নয় এটা যেমন সত্য, নবুয়াতের ছায়া বেলায়াত এটা তেমন সত্য। তাহলে বোঝা গেল নবী পাককে আল্লাহ ক্ষমতা দিয়েছে কবরের নিচে মাটির নিচে কি হয় নবী দেখতে পায়। আমার নবী পাগল যারা হয়েছে ওলি আল্লাহরা মাটির নিচে কি হয় তাও দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, এখান থেকে আমরা 17টা সবক পেলাম। আউলিয়া কি খিদমত में हाजिर के लिए सफर करना আর আউলিয়াদের দিদার করার জন্য সফর করা শুধু বাবা আমার খারাপ নয়, এটা নবী মুসা নবীও করেছেন। জোরে বলুন উনসে রুহানি বাতিনি ফায়েদ হাসিল করনা আর ওলি আল্লাহদের কাছ থেকে রুহানি ফায়েদ পাওয়া এটাও আপনার কিনা 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার আউলিয়া के दरबार में मुर्दा भी जिंदा हो गई। আর আউলিয়াদের কাছে মুর্দা জীবিত হয়ে গেছে, তার মানে ভাজা মাছ নিয়ে গিয়েছিল। ইউসা বিন নুন ছিল সঙ্গে, যেতে যেতে একটি জায়গায় মাছ চলে গিয়েছিল বাবা। এই ঘটনা প্রথমে এটা ছিল ইউসা বিন নুন সঙ্গে ছিল, আর ভাজা মাছ মরা মাছ জীবিত হয়ে সুরঙ্গ পথ করে চলে গিয়েছিল। বোঝা গেল ওলি আল্লাহদের কাছে মুর্দাও জিন্দা হয়। জোরে কর। এজন্য আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাকে জীবিত করেছেন। জোরে বলেন, আরো জোরে বলুন। হে বাবা, আমাদের পীর ও মুর্শিদ হযরতে আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আপনার কিনা দিল্লিতে গেছেন বাবা, ওখানে আপনার কিনা একটা বাচ্চা মারা গিয়েছে অমুসলিমদের। কাদের কাদের? অমুসলিমদের বাচ্চা মারা গেছে বাবা। এমন সমাজে সবাই বলে বাচ্চা মারা গেছে, মরে গেছে, মরে গেছে, একে আপনার পুড়িয়ে দাও। কিন্তু তার মা বাবা বলে না না না, সংবাদ পেয়েছি বাংলা থেকে একজন আল্লাহর ওলি আসবেন, নাম তার আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। হে বাবা, ওই বাচ্চাটাকে আপনার কিনা পাতাতে জড়িয়ে রেখে দিয়েছে। 3 দিন পর যখন আমার পীর মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দিল্লির সরজমিনে পৌঁছালেন বাবা, পৌঁছানোর সাথে সাথে তারা এসেছে, হুজুর আমার বাচ্চাটা মারা গেছে, 3 দিন হয়ে গেছে। হুজুর সঙ্গে সঙ্গে বলে কই কই কই, এমনি করে আপনার কিনা চোখে হাত দিলেন, হাত দিয়ে বলেন কই, দেখছি না কই, ওই মরিনি তো, মরিনি তো। যেই বলেছেন মরিনি তো, বাচ্চার চোখ হিলাতে লেগেছে। আব্বাজি আমার কয়েকবার চোখের কনিতে হাত দেওয়াতে, চোখের পাতায় হাত দেওয়াতে ওই বাচ্চা চোখ মেলে 3 দিনের মরা বাচ্চা চাইয়ে দেখেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসে ওয়াহারি, গাউসে খুলনাবি, গাউসে দেলাবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি বলছেন ওলি আল্লাহর পাওয়ার নেই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঈসাইরা বলেছে ঈসা নবী মুর্দা জীবিত করে, আমরা শুনেছি। কিন্তু আপনি যদি নবীর উম্মত হন, আপনি একটু মুর্দা জিন্দা করে দেখান। সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক বললেন কাকে জিন্দা করতে হবে? পুরাতন গৌরস্থানে নিয়ে গেছে, উনি ওখানেই পুরাতন কবরের দিকে ইশারা করেছেন। সঙ্গে সঙ্গে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, মুর্দা জিন্দা হয়ে যায়। 3 দিনের মরা নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আপনার হাতের স্পর্শে জিন্দা হয়। বাবা আমার গাউসে জামান আপনার স্পর্শে দেখা গেল মুর্দা জিন্দা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইশারায় কবরের মুর্দা জিন্দা হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হাদিস বলবেন আমি নবী ভাই, এমন ঘটনা কি নবী পাকের আসেনি? হে বাবা, আপনার কি জানা নাই?
রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি দুই বাবা আমার দুইটা মরা বাচ্চা ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি আপনারা ঘটনাটা পুরো বলা যাবে না খুব সারমর্ম বোঝাতে চাচ্ছি প্লেনে ঢুকাতে চাচ্ছি আমার নবী আপনার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দাওয়াত খেতে গেলেন আব্বাজি আমার মরা বাচ্চাকে শুইয়ে মা রান্না করতেছে বাবা আমার নবী আসবে আমার বাড়ি আই মঙ্গলাটি গ্রামের মা খালা শুনে নাও না রাতের বেলা নবী আমার হাদিস শরীফে বলেন সন্তানের থেকে বেশি ভালোবাসো আব্বা মায়ের থেকে বেশি ভালোবাসো পৃথিবীর জমিনে যত বেশি মহব্বত করবে নবীজিকে তত বেশি দিদার পাবে নবীজিকে সুবহানাল্লাহ হাদিস প্রমাণ করছে বাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি রান্না চলতেছে দুটি বাচ্চা মারা গেছে এক ভাই আর এক ভাইকে জবাই করে দেয় এক ভাই আর এক ভাইকে জবাই করে বকরি জবাই করে নবী আসবেন তাই একটা আর এক ভাই আপনার কি নাও ভয়ে পালাতে গিয়ে সেও ছাদ থেকে পড়ে মারা যায় দুটি বাচ্চা মারা বাচ্চা স্ত্রী দেখে আমার নবী আসবেন ভাই আহারে বেটা গেলে আল্লাহ বেটা দিলে বেটা পাওয়া যাবে কিন্তু রাহমাতুল লিল আলামিন যদি আমার বাড়ি থেকে নাখোশ হইয়া চলে যান তাহলে আর নবী পাওয়া যাবে না আমার নবীর প্রেম অন্তরে মারা বাচ্চা ঘরের ভিতরে শুইয়ে বাবা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসো তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসো সাহাবী রাসূলের জীবনে দেখা যায় একজন মহিলা দ্রুত গতিতে জিহাদের ময়দানের দিকে ছুটেছে বাবা এমনি সময় দেখা যায় কেউ জানে এসে বলছে ওগো মা তুমি ছুটছো ময়দানে তোমার বাপ শহীদ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে আমাকে আমার বাপের কথা বলো না আমার নবী কেমন আছে বলো না আবার একজন বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আবার আগিয়েছে আর একজন বলছে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে আর একজন বলছে তোমার মামা শহীদ হয়ে গেছে ওই মহিলাটি ও সব রেখে দাও আমাকে দয়া করে বলো না আমার দয়াল নবী কেমন আছে আমি আমার বেটার কথা শুনতে চাইনি আমি আমার আব্বার কথা শুনতে চাইনি আমি আমার ভাইয়ের কথা শুনতে চাইনি আমি দরুদি নবী পাকের কথা শুনতে চেয়েছি কারণ কবরে যখন যাব কবরে আমার বাপ যাবে না আমার বেটা যাবে না আমার মামা যাবে না আমার ভাই যাবে না ওই কবরে যদি যায় রাহমাতুল লিল আলামিন আমার কবরে যাবে সুবহানাল্লাহ ঠিক কি না বন্ধুরে আমার নবী আপনার আমার কবরের মধ্যে আসবে গ্রামের মানুষ ইমাম সহ সবাই আমাদেরকে নিয়ে কবরে শুইয়ে দেবেন একটা কথা বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও সারা জীবন ওই নবীকে তুমি মরা বলে এসেছো আমার নবীর দলে তুমি কেমন করে শোবে বাবা নবী আমার নাকি মরা নবী নাকি আমাদের মতো মানুষ জোরে বলুন না উযবিল্লাহ বিসমিল্লাহ একজন ব্যক্তি বলে নবী আমাদের মতো মানুষ আপনি কি একমত কোরআন শরীফের একটি আয়াত পেশ করে তারা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া তারা বলে নবী আপনি বলে দিন আমি একজন তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয় আবা আমার আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাকে একটা স্যাম্পল দেব কারণ দেখবেন কুল ইন্নামা আনা নিশ্চয় আমি একজন মানুষ তোমাদের মতো ইন্নামা নিশ্চয় এই নিশ্চয় কথাটা কিসের উপরে এসেছে আনার উপরে না বাশারুমের উপরে আনার উপরেও আসেনি বাশারুমের উপরে আসেনি বাশারুন এই বাশারুন শব্দের উপরে ইন্নামা আসেনি এই গ্রামার প্রমাণ করতেছে এই ইন্নামা এসেছে মিসলুকুমের উপরে জোরে বলুন ইন্নামা মানে নিশ্চয় ইন্নামা নিশ্চয় তাহলে নিশ্চয় এটা তাগিদ করেছে কিসের উপরে আনা মানে আমি বাশারুন একজন মানুষ মিসলুকুম উপমা মতো তাহলে মিসলুকুমের উপরে যখন ইন্নামা এসেছে এ গাধা বলবি তুই কেমন করে বললি নবী আমাদের মতো
এই আয়াত প্রমাণ করছো আসলে কিছুই জানে না। 12 বছর পড়ুক আর 40 বছর পড়ুক, ইবলিসের মতো জ্ঞান নিয়ে নবীকে চিনতে পারবে না। নবীকে চিনতে গেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো মহব্বত লাগবে। ঠিক কি না বলে? হাদিস এই কোরআনের আয়াতটা শুনুন, তাহলে আমি একটা উপমা দেব। মিসলুকুমের উপরে এসেছে। মিসলুকুম বলতে মনে করেন 3 বন্ধু যাচ্ছে সফরে। 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে একটা আংটি আছে, আংটি তা আংটি দেখি বলতে দেখি খুব সুন্দর আংটি, যে এই আংটিটা সত্যি এত সুন্দর নকশা, একদম সোনা, কত দাম দিয়েছে গো? তার একজনের কত আর নেবে? দাম 14-15 হাজার টাকা হবে। তখন আর একজন বন্ধু বলতে কই দেখি আমার কাছে দাও দিন। সে নিয়ে বলতে বাহ বাহ খুব সুন্দর নকশা, যে এর দাম না অত হবে না, তবে 12-13 হবে। আর এক বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, দেখো কি ব্যাপার, তোমরা কি আলোচনা করতো? তো সে ছিল স্বর্ণকার, তাহলে ও ভালো চেনে সোনা না চাঁদি না রূপো, ও ভালো চেনে। এখন তোমরা কি আলোচনা করছো? তাহলে আংটি, তাহলে কই দেখি। ওরা দিয়েছে, বাহ 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 সত্যি খুব সুন্দর ভালো আংটি, নকশাটাও খুব ভালো, একদম সোনার মতো। তখন আর একজন বলতেছে তাহলে ওর দাম 200-250 হবে। কি বলে যে 200-250 হবে। আর একজন বলে না তাহলে ওর দাম 250-300 হবে। আর আগে দাম কত ছিল? 14-15 আর 12-13। ও কি বলেছে যে সোনার নয়, ও কি বলেছে একদম সোনার মতো। এরা তো তাহলে কি সোনার নয়, তাহলে কি সোনার না, তাহলে দাম বেশি। হে বাবা, আগে দাম 14-15 ছিল, 12-13 ছিল, আর শুধুমাত্র বলেছে সোনার মতো। মতো বলাতেই দামও কমে গেল, পাওয়ারও। আল্লাহ এটাই বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। এই আয়াতই প্রমাণ করে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদের মতো। তাই মানে নবী আমাদের মতো। কথা বলেন, মতো মানে কি? যাদের এই মতো জ্ঞানটুকু নেই তারা মোতার দোয়া খুঁজে পায়, হাগার দোয়া খুঁজে পায়। আর যাদের সবকিছু আছে ওরা পেশাবের দোয়াও খুঁজে পায়, পায়খানাও পায়, আবার আমার নবী যে আমাদের মতো নয় এটাও খুঁজে পায়। তারাই হলো জান্নাতি দল। জোরে বলে, যাকে তাকে নামাজ দেখে ভুলো না, তাসবিহ তাহলিল দেখে ভুলো না, মোহাব্বত দেখে ভুলবে। কারণ আমরা এটাই শিখেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তবে রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই কথা কি বোঝা গেল? আমার অনেকের ভালো লাগবে না বলো, কারণ ওদের হুজুরের বিপক্ষে যাচ্ছে তো। এই জন্য আমি বলি, আমি কারোর মুখ দেখে কথা বলি না, আমি রাসূলে পাক ও আলে পাক ওলি আল্লাহর মোহাব্বত দেখে কথা বলি। আরো জোরে কর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রান্না চলছে, আমার নবী নবী গেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত না দয়া, কত না মেহেরবানি, সবাই খানা খায়। আমার নবী পাক বলছেন জাবের তোমার বাটা দুটি কই? জোরে কর। আরে তুমি পীর চেনো না, তুমি মুর্শিদ চেনো না, তুমি নবী চেনো না, তুমি তো নিজেকেও চিনলে না। দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে তো আল্লাহ চিনে নিয়েছে। হে বাবা, তুমি আমার পীরকে চেনো না বাবা। বাবা আমার নবী পাক বলছেন যাবে তোমার বাচ্চা দুটি কই? মানে আমার নবীর কাছে আগে থেকে খবর আছে, অদৃশ্যের খবর আছে, অদৃশ্যের খবর আছে, জাবেরের বেটা দুটো নাই। আল্লাহ বলেন হাবিব জাবেরের বাচ্চা না নিয়ে যেন খাইও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার পীর ইনশাআল্লাহ এই সোনামানি আমার রাসূল নবী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে যখন আপনার এই হেমলগঞ্জ
ওখান থেকে নৌকা চলতো বাবা, হুজুর ওখান থেকে আসতেছে, এমনি সমাজে আপনার হেঙ্গলগঞ্জ পার হয়ে ঘাট পার হয়ে উনি আপনার একটা পাত্র নিয়ে বললেন তোমরা অপেক্ষা করো আমি আসতেছি। কোথায় গেল? বার্মার দেশে যুদ্ধ হয়। হঠাৎ বার্মার লোক বলে আমাদের প্রতি যখন বোম পড়তেছে আমরা দেখতেছি কোথা থেকে যেন একটা হাত এসে আমাদের ওই বোমগুলো আমাদের গ্রামে আমাদের গায়ে পড়তে দেয় না, ওই বোমগুলো লায়া দরিয়ায় ফেলে ফেলে দেয়। আওয়াজ আসছে কার হাত জানি? আরে হাতটা যেন চেনা শোনা হাত লাগে। বাবা আমার ভাষে দেখা যায় একটা চেহারা অনুমান করা যায় এটা অন্য কারো হাত নয়, আপন মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির হাত। আমি বুঝাতে চাইলে বাবা আমার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিনে হেঙ্গলগঞ্জ থেকে বার্মার দেশে যাইয়া আপন ভক্তদের বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে কথা মিথ্যা কথা, তাহলে যারা ফুরফুরা সিলসিলার মানুষ আমি তাদের বলতে চাই যদি তাই হয় আমাদের পীরে শুধু না আপনারাও তো বর্ণনা করেন আপনাদের পীরের সম্পর্কে কিরকম, তাহলে বোঝা যাচ্ছে। একটা ঘটনা শোনেন খুব সারমর্ম। মেজে হুজুর পীর কিবলা ওনার নাম কি ছিল জানেন? আবু জাফর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উনি বসে আছেন মুরিদদেরকে নিয়ে, ভালো বুঝবেন আমার কথাটা, বোঝার চেষ্টা করি। আমি বলো দালালি কথা বলিনি, বলো বাবা আমি যা বলতেছি বোঝার ক্ষমতা থাকলে বুঝবেন, আর যদি গিরগেটি হন তা প্লাস্টিক হয়ে থাকবেন, নিজে দেখবেন যে আমারও তো ঘাট হয়ে যাচ্ছে, মানবেন। কথা বুঝেছে? মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, কিছু মুরিদ আছে, এখন আলোচনাই করছেন। করতে 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 উনি একটা চাদর মুড়ি দিয়েছেন, এরকম করে চাদর মুড়ি দিয়ে বসিয়ে আছেন। 20 মিনিট 25 মিনিট যায়, আধ ঘন্টা যায়, হঠাৎ দেখতে যে চাদর খুলেছেন এই হাঁটুর নিচে কাদা, চরের কাদা। শহীদ হুজুরে কাদা কেন? তাহলে বাবা ও শুনছেন না, হুজুর বলতে বসে থাকতে কাদা হইল কেমন? তাহলে বাবা আমার এই চট্টগ্রামের কিছু মানুষ আমার কাছে আসছিল নৌকায় করে, আর নদীতে এত জোরে ঝড় উঠেছে যে ওদের নৌকা একদম চরে তুলে দিয়েছে, ওরা তো আসতে পারে না। তাই আমি এখান থেকে চট করে গেছি একটা ছোট নৌকা নিয়ে, ওটাকে টেনে আমি ওদের নদীতে থুয়ে ওই নৌকাটা চরে আমি একদম বেঁধে ওই চর দিয়ে হেঁটে আইছি, তাই কাদা। তার মানে কি? পীর ফুরফুরা থেকে চট্টগ্রাম যেতে পারে নিমিষের মধ্যে, আর আমার নবী মঙ্গলাটি আসতে পারে না। এইরকম যাদের ধারণা পীরের বেলায় উপরে আর নবীর বেলায় নিচে, তাদেরকে আমরা মানি না। আমি এটাই বোঝাতে চাচ্ছি, যদি পীরেরটা সত্য হয় তাহলে আমার নবীরটা কি সত্য হবে না? আমি এটাই বোঝাতে চাচ্ছি, যারা ওই নবুয়াতের ছায়া থেকে বেলায়াত হয়ে ওলি হয়েছে, তাহলে পীরেরটাও ঠিক আর নবীরটা আরো ঠিক। ঠিক কি না? কথা বুঝতেছেন না? আমার কথা ভুল বুঝবেন না। তাহলে আমরা পীরের বেলায় 16 আনা আলোচনা করব কারামাত, আর নবীর মুজিজার বেলায় কি হতো গাজালা করে বলতে নবী কিচ্ছু পারে না। তার মানে ফুরফুরা শরীফ থেকে বসে বসে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, আর আমাদের নবী মদিনা থেকে আমাদের দেখতে পাচ্ছেন না। নাউজুবিল্লাহ বলেন। আমি বুঝাতে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। আমরা হলাম সুন্নি, আমাদের আকীদা উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে। আমাদের মুর্শিদ ওলি আল্লাহকেও আল্লাহ দিয়েছেন ক্ষমতা, তাই তারা ক্ষমতা পেয়েছেন। আমাদের নবীকেও আল্লাহ দিয়েছেন ক্ষমতা, তাই তারা ক্ষমতা পেয়েছেন। আমাদের ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহর দেওয়া, আমাদের নবীকেও ক্ষমতা আল্লাহর দেওয়া। জোরে বলে বলে। আর যারা নিজের পীরের ক্ষমতাটা তো বর্ণনা করে গেল 16 আনা, আর নবী পাকের বেলায় ক্ষমতায় যাদের মুখ বেঁকে যায়, বুঝতে হবে আসলে নিজের বাপেরটা তো ওচো করতে চায়। আর যে নবী কোরআন শরীফ এনে দিয়েছেন, যে নবী হাদিস, যে নবী আমার নামাজ এনে দিয়েছেন, যে নবীর ওসিলায় তামাম দুনিয়া পেয়েছি, ওই নবীর সম্মান বলতে গেলে মুখ কালো হয়ে যায়। বুঝতে হবে ওর ভিতরটাই খারাপ, ভিতরটাই
আমি এটাই বুঝাতে চাচ্ছি আসলে ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ দেওয়া এটা সত্য, নবী পাকেরও দেওয়া বেশি সত্য। এখন ওলি আল্লাহকে আল্লাহ বেশি ক্ষমতা দিয়েছেন না রাসূলুল্লাহকে ক্ষমতা বেশি দিয়েছেন? কথা বলেন না কেন? তাহলে নবী ক্ষমতা বেশি না কম? আমার কথা বলে সবার ভালো লাগবে না বলো, কারণ ওদের হুজুরিরা ওদের অন্যরকম বুঝিয়ে রেখে, ঠিক না? অন্যরকম বুঝিয়ে রেখেছে। আর আমি বুঝাতে চাচ্ছি বাবা, আপনি যেমন পীরেরটাও ঠিক বলছেন, আমরা বলি ঠিক, নবীরটাও মেনে নাও ঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর বেলায় ঠিক হবে আর পীরের বেলায় ঠিক হবে, এ তো শব্দ বেশি গিরগে ঠিক, ঠিক কিনা? তার মানে আমি বুঝাতে চাচ্ছি যারা আল্লাহর আউলিয়া বান্দারা হক তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তামাম পৃথিবীর খবর রাখেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ বিশ্বাস রাখতে হবে কিনা বলে? আব্বাসি আমার সোনা মানিকেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী দায়িত্ব অনেক হয়ে গেল, রাত হয়ে গেছে অনেক, 12:30। বাবা আমার কথা রাগ করলেন আপনি? আমি কি কোনো দলিলের বাইরে কথা বলেছি, যুক্তির বাইরে কথা বলেছি? আমার বক্তব্য হলো এটা, পীর ও মুর্শিদের যদি আল্লাহ দেওয়া ক্ষমতা থাকে এরকম, রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছেন? ওরা এটাই রাসূলুল্লাহর বেলায় ওদের মুখ বেঁকে যায়, তার মানে নবীকে ওরা আল্লাহ দেওয়া ক্ষমতা মানে না, পীরের বেলায় মানে। হে বাবাজি আমার, সোনা মানিকেরা আমার, আর আমাদের তরিকতের নিয়ম হলো আমরা কোন পীরকে ছোট করি না, আপন আপন পীর ও মুর্শিদ সব আপন আপন জায়গাতে সঠিক আছে, আমরা খালি বলি আমাদের তারা। জোরে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি নবী আমার খাচ্ছেন না, খাওয়া দাওয়া আপনার কিনা বন্ধ করে বলছেন কই বেটাকে ডাকো, বিবিকে গিয়ে বলছেন বিবি বেটা দুটি কই, সঙ্গে সঙ্গে বলছেন না যে মারা গেছে, কাফন পরিয়ে শুইয়ে রেখেছে। বিবি দেখছেন নবী যদি চলে যায়, হে যুবকেরা আমার, এমন সময়তে আপনার কিছু না বলে আপনার বলছেন বলেন নবীজি কি আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, মনের কথা মনে মেরে ঘুমের কথা যখন বাহানা করতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন হুজুর বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। আমার নবী পাক বলেন ওই ডাকো না হুজুর, তারা খুব ঘুমিয়ে গেছে এখন উঠবে না। আমার নবী বলেন কোথায় ঘুমিয়েছে আমাকে নিয়ে চলো। আমার দরদি নবী সেখানে গেলেন, বাচ্চা দুটি মারা বাবা, আমার মা কাঁদে, আব্বা কাঁদে, স্বামী আমার, আমি আপনার কাছে কথা আপনার কিনা গোপন রেখেছি। কেন গোপন রেখেছো বিবি? কারণ নবী গেলে নবী পাবো না, বেটা গেলে বেটা পাওয়া যায়, তাই আমি বেটার থেকে বেশি নবীকে ভালোবাসি বলে আমি মরা বাচ্চা শুইয়ে রেখেছি। আমার নবী আপনার নবী ওই মরা বাচ্চার কাছে যাইয়া চোখে যখন হাত দিয়েছে, আল্লাহ নবীর ওই পাওয়ার কুদরতি ওয়ালা আল্লাহ দেওয়া ক্ষমতায় হাত মোবারক বাচ্চার চোখে দেওয়াতে সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়। জোরে বলুন, বোঝা গেল হযরত আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের বরকতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাচ্চা জীবিত হয়। আর ওই নবী পাকের আশিক গাউসে জামান আলাইহির রহমানের দোয়া বাচ্চার গায়ে হাত দিলে ওই বাচ্চা আল্লাহর কুদরতে জীবিত হয়। সুবহানাল্লাহ। বোঝা গেছে না? মুজিজাকে বুঝতে হবে, কারামাতকে বুঝতে হবে একদম। বাবাজি আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যার ফাতিহা করছে, ওনার জীবনে আমি বেশি কইব না কারণ তত অর্ডার নাই, তবে ওনার ফাতিহা আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি গেছেন। এখন ওরা বলে হুজুর এই যে যখন তা পরীক্ষা করতে হবে, তা যে ঘরে বসতে দিয়েছে বাবা ওই খাটের উপরে তলায় আল্লাহ মানে নাম লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কাপড়ের তলায়, খাটিয়ার তলায়, তার উপরে বেডশিট, তার নিচে ওইটা লিখে রেখে দিয়েছে। হুজুর এসেছে নবীর পাগল, নবীর পাগল কেমন পিঠ দেখবো। বন্ধুরে আমার রাহমাতুল্লাহ আলাইহি খাটে বসতে
বসুন। হুজুর আমার বসেন না। বাড়িওয়ালা আবার বলে হুজুর বসেন। হুজুর বসছেন না। হুজুর আপনি দয়া করে বসুন। গাউসে ওয়াহারি বলেন বাবা রে, যে নবী না হলে আমি আলিমুদ্দিন সৃষ্টি হতাম না। ওই নবীর নাম আমার নিচে থাকবে, আর ওই নাম মোবারকার উপরে আমি বসতে পারি। এত বড় বিয়াদব আমি আলিমুদ্দিন নয়। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি। অনেকে বলছে নারায়ে হায়দারি বলবো কেন? এই আর 100। আচ্ছা আপনি বলেন বাবা, বেলায়াতে ওলি হয়, তাই কি না? তাহলে আমি যদি আমার পীরের তাকবীর খুঁজে পাই, তো বেলায়াতের যিনি সর্দার তার নামে তাকবীর হবে না? কথা বলেন না কেন? জানি না আপনাকে কে কি বুঝিয়েছে, আমার দেখার দরকার নাই। তবে যদি ওলি বলেন, তো ওলিদের সরতাজ আলী, ওই আলীকে আগে ডাকলে তারপরে পাওয়া যাবে ওলি। জোরে বলে। এজন্য চিৎকার মেরে বলে নারায়ে হায়দারি। এক শ্রেণীর লোক বলতেছে যে বাবা ও তো ওই কারা, আমরা শিয়া হতে যাব কেন গো? আমরা শিয়া হতে যাবই বা কেন? আমরা কি শিয়া? আমরা কি খারেজি? আমরা কি দেওবন্দি? আমরা কি সুন্নি? আমরা সুন্নি। আমাকে যদি কেউ সারাদিন সুন্নি সুন্নি বলে তো একবার আমার রাগ হবে, কিন্তু আর একজনকে যদি তুমি দেওবন্দি বলো তো রাগ হয় না? তার মানে বোঝা যাচ্ছে নামটা শুনতেও ভালো না। আমাকে কেউ যদি সারাদিন সুন্নি বলে আমার একবারও রাগ হয় না, তোমাকে বললে তুমি রাগ করো কেন? তার মানে শুনতেও ভালো না। আমরা কেন হতে যাব খারেজি, ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি? কেন হতে যাব? আমরা কেন শিয়া হতে যাব? এবার আমি আপনাকে, শিয়া এর অর্থ হলো অনুসারী। শিয়া মানে কি? অনুসারী, অনুগামী। এটা বানানো দল। আসলে দেখবেন দল ছিল খারেজিয়া, রাফজি, আর সবাইকে মানে সেটা হলো সুন্নি। জোরে বলে, আরো জোরে। হে বাবা, পৃথিবীর জমিনে বলছে না না ওরা ডাকে পাগল, ওরা ডাকে ওদের মতো করে, আমরা ডাকি আমাদের মতো করে। কারণ আমরা যদি ওলি বলবো, তা ওলি এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে। জোরে বলে। ওলি এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে। ওলি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে। ওলি এসেছে এজন্য আমরা বাবাজি আমাদের এই শাজারা মোবারক আপনি দেখুন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আপনার কিনা দেখা গেল ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের শাজরা মোবারকার ইমাম। জোরে বলে। আছে না নাই? আছে না নাই? ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক। হে বাবাজি আমার অনেকে মানে না, আরে ওলি আল্লাহই তো এসেছে এই আলে পাক থেকে। আরো জোরে বলে। তাকে যারা অনুসরণ করে সব ওলি আল্লাহ, আর তাদেরকে যারা না মানে ওরা ডুপ্লিকেট, অরিজিনাল না। অরিজিনাল বাবা এখন গিল্টের মানে সোনার মতো দেখতে, গিল্টের সোনা, একদম সোনার মতো না। এই নকলের জ্বালায় আসলের আর দাম নেই। নকলে এত ভরপুর। আসল কারা? আলে পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান জিন নুরাইন মাওলা পাক, হযরত হাসান পাক, হযরত হুসাইন পাক, হযরত ইমাম বাকার পাক, হযরত জাফর সাদিক পাক, ইমাম আপনার কিনা ইমাম। এমনি করে আপনার দেখা গেল পৃথিবীর জমিনে যে 12 ইমাম, ইমাম আলী রাজা, ইমাম মুসা কাজিম, ইমাম নাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, 12 ইমাম, ইমাম মেহেদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12 ইমাম অনুযায়ী যারা আল্লাহর ওলি হলো তারা, আর এই 12 ইমাম যারা মানে না তারা মিন দুনি আউলিয়া, তারা দুনিয়ার আউলিয়া। আর যারা এই 12 ইমাম অনুসরণ করে আল্লাহ এবং নবীকে রাজি করেছে তারা হলো আলা ইন্না আউলিয়া। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আলা, খবরদার, ইন্না
আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তো ভবিষ্যতের ভয় যাদের নাই, গুজরে যাওয়া চিন্তা যাদের নাই, তারা হলো আল্লাহর আউলিয়া। জোরে বলুন। তাহলে আপনি যদি ওলি মানেন তা আলীকে মানতে আপনার রাগ হয় কেন? তাহলে আমরা প্রথম থেকে দেখি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি আলী মেনেছেন? অবশ্যই, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি, তিনি কি আলী মেনেছেন? অবশ্যই। আপনার জানা নাই, আপনি চোখে গিয়ে দেখে আসবেন, আমি আমিনুদ্দিনের কথার সঙ্গে মিলাবেন। আপনি যখন আজমির শরীফে যাবেন, মূল গেটে দেখবেন একটা কবিতা লেখা আছে, উর্দুতে লেখা আছে। কি লেখা আছে? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন, সরদার না দার কাকে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। তার মানে হুসাইন পাকের দিওয়ানা গরিব নওয়াজ আগে, তারপরে ওলি হয়েছেন পরে। শেষ করি, দেরি করব না। আচ্ছা, আমরা কোন মাযহাবকে মানি? কথা বলেন, আমরা কোন মাযহাবকে মানি? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান। হযরত নোমান ইবনে সাবিত বলেন, আমি 2টি বছর ইমাম জয়নুল আবেদিনের বেটা ইমাম আপনার ইমাম বাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটি বেটা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের যদি আমি 2 বছর গোলামি না করতে পারতাম, তো জগতে আমাকে কেউ ইমাম বলে চিনতে পারত না। আমি নোমান বিন সাবিত ধ্বংস হয়ে যেতাম। আমি শ্রেষ্ঠ ইমাম হয়েছি এই 2 ইমামের বরকতে। আপনি হানাফি বলছেন? হানাফি, হানাফি তারাই আলে পাককে মানে যারা। জোরে বলে। আমি কারোর মুখ দেখে কথা কই না। তোমার ভালো না লাগে দেখো না, যদি মনে করো ভালো নাই তাহলে বসো বাবা, আমার ভুল হতেই পারে, তুমি যদি সঠিক করে দাও তোমাকে ওস্তাদ মেনে নেব। আমাদেরকে ছদ্মবেশী করে উল্টা শিখানো হচ্ছে। তাহলে আমিনুদ্দিন আসতেছে, তাই বলছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবার জিয়াউল মুস্তাফা আমাদের ভাই মাওলানা জিয়াউর রহমান সাহেব জিন্দাবাদ। তার আমার নামে তাকবীর খুঁজে পেয়েছে, আর যে ওলিদের সম্রাট তার নামে তাকবীর পাইনি। তার মানে এটা হিংসা না? কথা বলেন। কি পাগলেরা! আলী আমাদের, হাসান আমাদের, तमाम ওলি আল্লাহ সব আমাদের। যারা হক আমরা তাদের তাবেদার। যতদিন বাঁচবো ছেড়ে যাব না আল্লাহর ওলিদের দরবার। জোরে বলে আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো লাগবে না বাবা? আব্বাজি আমার সোনামানি বাচ্চা দুটি জীবিত হয়ে গেল। হে সোনামানিকেরা আমার, আমার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ও ভালোবাসা রাখুন। চলুন না আমি একটা করে আরো একটু ছোট্টখানি এক্সাম্পল আপনাদের কাছে ঘটনা তুলে ধরবো। ও আমার মৌলাটি গ্রামের মা খালা, শুনে নিন, রাতের বেলা আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে রোজা নাই। যুবক সোনামানিক আমার, মনে করুন না কেন এত বাবা মেলা লেগেছে, মেলা লাগানো ভালো। সবে বারাতের রাত বাবা আমার কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, সব কিছু করা জায়েজ আছে। তবে পটকা ফুটানো মানে আপনাকে অনেকে দেখবেন বাজি ফুটায়, বাজি ফুটানো, মোমবাতি এমনি করে জ্বালানো, বাবা প্রয়োজনের বেশি গোরস্থানে আলোকসজ্জা করা, এগুলো থেকে আপনি বর্জন করবেন বাবা। এই মেলা লাগানোটাও জায়েজ নাই। মিলাদ করা ভালো, ওয়াজ নসিহত করা ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, কিন্তু এই সবে বারাতের নামে আব্বা